আপনি কি জানেন বাংলাদেশের মাটির নিচে এমন কিছু ইতিহাস লুকিয়ে আছে যেগুলো কথা বলে না, শুধু প্রশ্ন রেখে যায়। আজ আমরা যাব কুমিল্লার এক নীরব পাহাড়ি এলাকায়, যার নাম ময়নামতি। আজ আপনি যা দেখেছেন, ভাঙ্গা ইট, ধ্বংসস্তূপ, নীরবতা, এক সময় এখানে ছিল ব্যস্ত জীবন। ময়নামতি ছিল একটি শক্তিশালী বৌদ্ধ সভ্যতার কেন্দ্র। কিন্তু প্রশ্ন হলো, এই সমৃদ্ধ জায়গায় হঠাৎ করে ধ্বংস হলো কেন? ইতিহাস বলেছে সপ্তম থেকে 12শো শতাব্দী পর্যন্ত এখানে গড়ে উঠেছিল অসংখ্য বৌদ্ধবিহার, শালবন বিহার, কুটিলা মুরা, আনন্দ বিহার। সব মিলিয়ে ছিল এটি এক বিশাল ধর্মীয় নগরী। তবুও একদিন সবকিছু থেমে যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ময়নামতিতে বড় কোনো যুদ্ধের স্পষ্ট চিহ্ন নেই, কোনো গণহত্যা নেই, বিশাল আগুনের চিহ্ন নয়। তাহলে মানুষগুলো গেল কোথায়? হঠাৎ করেই বিহারগুলো খালি হয়ে যায়। শিক্ষক নেই, সন্ন্যাসী নেই, শিক্ষার্থী নেই। মনে হয় যেন সবাই একসাথে চলে গেছে। কিন্তু কেন? ভয়, দুর্ভিক্ষ, রোগ, নাকি অন্য কিছু? কিছু গবেষকরা বলে এই অঞ্চলে ধীরে ধীরে ধর্মীয় পরিবর্তন আসে। বৌদ্ধ ধর্মের প্রভাব কমে যায়, নতুন শাসক, নতুন বিশ্বাস গড়ে ওঠে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ধর্ম বদলালে কি পুরো শহর পরিত্যক্ত হয়? ময়নামতির অনেক অংশ আজও মাটির নিচে চাপা পড়ে আছে। গবেষণাবিদরা বলেন, যা খনন করা হয়েছে তা পুরো ময়নামতির মাত্র এক অংশ। অর্থাৎ আসল ইতিহাস এখনো ঘুমিয়ে আছে। স্থায়ীদের মুখে শোনা যায় রাতে নাকি এখানে অদ্ভুত অনুভূতি হয়। কেউ বলে নীরবতার মধ্যেও শব্দ আছে। এসব কি কেবল কল্পনা কাহিনী, নাকি হারিয়ে যাওয়া সময়ের প্রতিধ্বনি? ময়নামতি আজও দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন হয়ে। কেন ধ্বংস হলো এই সভ্যতা? কেন মানুষগুলো ফিরে এলো না? হয়তো সব উত্তর এখনো মাটির নিচে লুকিয়ে আছে। আপনি কি মনে করেন, ময়নামতি কি শুধু একটি বৌদ্ধ ধ্বংস, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস এখানেই শেষ নয়। ধন্যবাদ।